সাম্প্রতিক বছরগুলোতে ভারতের যে বুলডোজার বিচার বা বুলডোজার রাজনীতির উত্থান ঘটেছে তা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার এক নতুন রাজনৈতিক ভাষায় পরিণত হয়েছে। বুলডোজার, যা মূলত নির্মাণ ও ভাঙাচোরা কাজে ব্যবহৃত হয়, সেটিকে অভিযুক্ত অপরাধী, দাঙ্গাকারী, সরকারের সমালোচক, নাগরিকদের সম্পত্তি এবং সবশেষে ভারতের মুসলিমদের ধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শুরু বা শেষ হওয়ার আগে এই ধ্বংস অভিযান পরিচালিত হওয়ায় এটি কার্যত বিচার বহির্ভূত শাস্তির রূপ ধারণ করেছে। ফলে ভারতের আইন ব্যবস্থা, মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্পর্ক নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সারা বিশ্বে। এর প্রবণতার উত্থান রাতারাতি হয়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই প্রথম এই পদ্ধতিকে রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে সঙ্গে আদিত্যনাথ বুলডোজার বাবা নামে পরিচিতি পান এবং তার শাসনামলে দাঙ্গা বা অপরাধের অভিযোগ উঠলেই অভিযুক্তদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা ব্যাপকভাবে দৃশ্যমান হতে থাকে। এই পদক্ষেপ অধিকাংশ ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের দিকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলে অভিযোগ ওঠে। বিশ্লেষকদের মতে বিজেপির একাংশ বুঝতে পারে না যে সাধারণ মানুষের মধ্যে তাৎক্ষণিক বিচার বা তাৎক্ষণিক প্রতিশোধের আকাঙ্ক্ষা রয়েছে এবং এই প্রবৃত্তিকে রাজনৈতিকভাবে পুঁজি করা সম্ভব। সে জায়গা থেকেই বুলডোজার রাজনীতির উত্থান জনপ্রিয়তার সুযোগ পায়। 2022 সালের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বুলডোজার একটি শক্তিশালী নির্বাচনী প্রতীকে পরিণত হয়। যোগীর সমাবেশ সমর্থকেরা খেলনা বুলডোজার নিয়ে উপস্থিত হতেন। পোস্টার ব্যানারে বুলডোজারকে অপরাধ দমনের অস্ত্র হিসেবে তুলে ধরা হতো। উত্তরপ্রদেশের সাফল্যের পর বিজেপি শাসিত অন্যান্য রাজ্য যেমন মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি ও হরিয়ানাতেও একই নীতি প্রয়োগ শুরু হয়। মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা নামে পরিচিতি পান এবং তার রাজ্যেও মুসলিমদের সম্পত্তি ভাঙার ঘটনা বাড়তে থাকে। দাঙ্গা, উত্তেজনা বা সরকার বিরোধী বিক্ষোভের পরপরই বুলডোজার চালানোর এই ধারা আরও স্পষ্ট করে দেয় যে এটি তার কেবল আইনগত পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। অভিযুক্তদের বিচার শুরু হওয়ার আগেই শাস্তি দেওয়া এবং নির্দিষ্ট সম্প্রদায়কে ভয় দেখানো, এই নীতির তুলনায় অনেক গবেষক ইসরায়েলি মডেলের দৃষ্টান্ত টেনে আনেন। শিবাঙ্গিরি, মারিয়াম ও সোমদীপ সেনের মতো গবেষকদের মতে ভারতের বুলডোজার রাজনীতি আংশিকভাবে ইসরায়েলের দীর্ঘদিনের বাড়িঘর ধ্বংসনীতির অনুসরণে গড়ে উঠেছে। ইসরায়েলের হাফরাদা নীতি, যার অর্থ বিচ্ছিন্নতা, ফিলিস্তিনিদের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও তাদের রাজনৈতিক ক্ষমতাকে দুর্বল করার উদ্দেশ্যে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। ব্রিটিশ ম্যান্ডেট আমল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এই নীতি ইসরায়েল আরও পদ্ধতিগতভাবে প্রয়োগ করে এবং হাজার হাজার ফিলিস্তিনির বাড়িঘর ভেঙে তাদের সামাজিক অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে তোলে। ভারতের বুলডোজার অভিযানের ধরন অনেক ক্ষেত্রে এই মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা এবং রাজনৈতিক বার্তা হিসেবে তাদের উপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এসব অভিযানের ভয়ঙ্কর দিক তুলে ধরে। শুধু 2022 সালে এপ্রিল থেকে জুনের মধ্যে আসাম, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও দিল্লিতে যেসব বুলডোজার অভিযান চালানো হয়েছে তাতে অন্তত 128টি সম্পত্তি ধ্বংস হয়েছে এবং 617 জন মানুষ গৃহহীন হয়েছে। এই মানুষদের অধিকাংশই মুসলিম। বাড়িঘর ভেঙে দেওয়ার আগে যথাযথ নোটিশ দেওয়া হয়নি, আইনি সুযোগ দেওয়া হয়নি, অর্থাৎ রাষ্ট্রীয় বিচারক, জুরি ও জল্লাদে পরিণত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো বুলডোজার রাজনীতির আবেদন সরকারি পরিমণ্ডল পার হয়ে হিন্দুত্ববাদী উগ্র গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে পড়েছে। হিন্দু রক্ষা বাহিনীর মতো সংগঠন প্রকাশ্যে মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে ধ্বংস করার হুমকি দিচ্ছে, যা রাষ্ট্রীয় সহিংসতাকে সামাজিক গ্রহণযোগ্যতা দেওয়ার এক বিপজ্জনক প্রবণতা নির্দেশ করে। বুলডোজার রাজনীতিকে জনপ্রিয় সংস্কৃতিতেও উৎসাহিত করা হচ্ছে, বিশেষ করে ইউটিউবে ছড়িয়ে পড়া হিন্দুত্ব পপ বা পপ গানের মাধ্যমে। এইসব গানে বুলডোজারের ছবি, জোরালো লিরিক্স ও গল্পের মধ্যে যোগী আদিত্যনাথকে সুপারহিরো, ধর্মীয় রক্ষক বা ন্যায় প্রতিষ্ঠাকারী চরিত্র হিসেবে তুলে ধরা হচ্ছে। বুলডোজার ওয়ালে বাবা বা জিত গায়া বাবা বুলডোজার ওয়ালা এর মতো গানগুলোকে রাষ্ট্রীয় সহিংসতাকে এমনভাবে উদযাপন করা হয় যেন অন্যের দুর্ভোগ আনন্দের ব্যাপার। অপ্রশিক্ষিত এডিটিং, উচ্চ শব্দ, দ্রুত বিট, এইসব উপাদান মিলে নির্মিত এই ভিডিওগুলো ধ্বংসযজ্ঞকে বিনোদনের রূপ দেয়। ফলে মানবিক ক্ষতির গুরুত্ব ক্ষীণ হয়ে যায়। বুলডোজার রাজনীতি তাই কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি ক্ষমতার প্রদর্শন, ভয় দেখানোর কৌশল এবং সংখ্যাগরিষ্ঠতার জাতীয়তাবাদী আবেগকে চাঙ্গা করার একটি পরিকল্পিত মাধ্যম। ধ্বংস হয়ে যাওয়া প্রতিটি বাড়ি কেবল একটি স্থাপনা নয়, এটি পরিবারের নিরাপত্তা সঞ্চয়, মর্যাদা ও পরিচয়ের উপর আঘাত। ফিলিস্তিনের প্রেক্ষাপট যেমন দেখায়, বাড়িঘর ধ্বংস একটি দীর্ঘস্থায়ী মানসিক ও সামাজিক ট্রমার জন্ম দেয়। ভারতেরও এর প্রভাব একইভাবে বিধ্বংসী। তবু জনপ্রিয় সংস্কৃতি, রাজনীতি এবং নির্বাচনী প্রচারণার জোয়ারে এই মানবিক বিপর্যয়গুলো পেছনে পড়ে যাচ্ছে। এই পুরো প্রক্রিয়া ভারতের বহুত্ববাদী এবং সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
বুলডোজার রাজনীতি যতটা না অপরাধ দমন, তার চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতার রাজনৈতিক ইমেজ নির্মাণ ও মুসলিম কণ্ঠস্বরকে নীরব করার একটি কৌশল। এর ফলে ভারতের গণতন্ত্রের ন্যায় বিচার ও সমতার ধারণা ক্রমেই বিপন্ন হয়ে পড়েছে, আর রাষ্ট্রীয় সন্ত্রাসের এক নতুন ভাষা প্রতিষ্ঠা পাচ্ছে।